E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? বসো বসো। আচ্ছা, আমরা গতদিন যেখানে শুরু করেছিলাম তারপরে এখন শুরু করবো বাকিটা। পর্যায় সারণী, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, এটাই আমাদের মূল ছিল। তো গতদিনের ক্লাসের বিষয়বস্তু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে, কোনো অসুবিধা আছে কিনা কিছু? না স্যার। বেশ, তাহলে আমরা আগামী জিনিসে চলে যাই। আজকে আমরা কি কি নেব সেটা একটু দেখে নাও। ব্লক ডিস্ট্রিবিউশন অফ এলিমেন্টস মানে কি? ব্লক বিভাজন। এলিমেন্টসগুলোকে পর্যায় সারণীতে আমরা কি কি ব্লকে ভাগ করব, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, তার সাথে তাদের অবস্থানের সম্পর্ক কি, সেগুলি নেব। তারপর হাইড্রোজেনের পজিশন নিয়ে কিছু গুলমেলে বিষয় আছে, সেগুলি একটু দেখব। ইনার্ট গ্যাস আর ডায়াগোনাল রিলেশনশিপ, এই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু আজকে। এই হলো আমাদের পর্যায় সারণী, তোমরা এর আগেও দেখেছো, বইয়ে পত্র সব জায়গায় দেখো। তো এইখানে পজিশনগুলি বের করার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসের ভূমিকাটা কি হবে সেটা আমরা দেখি। সোনিয়া, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি বলো? 1s1. 1s1, গুড। বসো। 1s1। স্নেহাশিস, কার্বনের বলো? 1s2, 2s2, 2p2। কার্বন 1s2, 2s2, 2p2, কতগুলো নিয়েই আমরা এগুলি করব। সিট ডাউন। শানু, ক্লোরিন So 1s2, 2s2, 2p6, 1s2, 2s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3s2, 3p5। সিট ডাউন। আর একটা বলা দরকার, তাহলে আমাদের মোটামুটি আলোচনা সুবিধা হয়ে যাবে। ক্যালসিয়াম, কে পারবে বলো? যদি কেউ পারো বলো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 1s2, 2s2, 2s2, 2p6, 6, 3s2, 3s2, 3p6, 3p6, 4s2. 4s2। বসো। এবার এখানে দেখে নাও কি কি জিনিস আমরা পেলাম। কক্ষপথ সংখ্যা কোথায় কত পাচ্ছি, জাস্ট মিলিয়ে নাও। হাইড্রোজেন কোথায় আছে, কক্ষপথ কত? 1। পজিশন কোথায়? 1. পিরিয়ড 1। তারপর এটা কি নিলাম? কার্বন
কক্ষপথ কত 2, পর্যায় কোথায় দেখে নাও 14, পর্যায় কত 2, শ্রেণী 14, পর্যায়টা কত 1 নম্বর 2 নম্বর, এই যে সাইডে লেখাগুলো আছে 2 নম্বর। সবটা দেখো ক্লোরিন কোথায়, ক্যালসিয়াম কোথায়, ক্লোরিন 3 নম্বরে দেখো 17 এ, ক্যালসিয়াম কোথায় আছে দেখো 4 এ, 2 নম্বরে। তাহলে আমাদের এই যে কক্ষপথ নাম্বার যেটাকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বলি, সেটা নির্দেশ করবে তাদের পর্যায় সংখ্যা। ক্লিয়ার? তো যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, সেখানে কক্ষপথ সংখ্যা যেটা পাবো সেটা নির্দেশ করবে তার পর্যায়। এবার শ্রেণীতে আসো। এস এর কি কি আছে? এটা একটা আর এটা একটা। S1 S2, S1 S2, হাইড্রোজেন কোথায় আছে 1 নম্বর শ্রেণী, ক্যালসিয়াম কোথায় আছে 2 নম্বর শ্রেণী। এস এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা যত হয় সেটাই তার শ্রেণী সংখ্যা। আউটারমোস্ট শেল, সর্বশেষ কক্ষপথ, সেখানকার ইলেকট্রন সংখ্যা সেটাই নির্দেশ করবে আমাদের শ্রেণী সংখ্যা। বুঝা গেল? এই দুটোকে আমরা আবার একসাথে বলবো এস ব্লক। ব্লক ডিস্ট্রিবিউশন আমরা এটার সঙ্গে পেয়ে যাচ্ছি, এস ব্লক। এটা আমি পরে আরেকটু অন্যভাবে দেখাবো। ক্লোরিনের কি আছে দেখো, লাস্ট পি, না কার্বনের পি, ক্লোরিনের পি। এইবার এদের পজিশন কি? এখানে টোটাল কয়টা ইলেকট্রন? 4টা, লাস্টে 4টা। এখানে কয়টা? কার্বনের পজিশন, কার্বনের পজিশন 14, ক্লোরিনের পজিশন 17। 14 17 কি করে পেলাম? আচ্ছা আমার 4 আর 7, 4 প্লাস 10, 7 প্লাস 10। পি অরবিটাল যদি হয়, সবার শেষে যদি পি কক্ষক থাকে বা পি উপকক্ষপথ থাকে, তাহলে সেই সংখ্যাটা হবে কি? আউটারমোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস 10। আর এই যে পি, ওই 13 থেকে 17, এটাই হচ্ছে আমার পি ব্লক। তাহলে এখান থেকে পজিশনগুলি পাওয়ার কি কি রাস্তা আছে দেখো। আউটারমোস্ট শেল নাম্বার ডিটারমাইন্স পিরিয়ড। ক্লিয়ার কিনা? সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যাটা নির্দেশ করবে পিরিয়ড। নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্দেশ করবে গ্রুপ বা শ্রেণী। সেটা এস এর ক্ষেত্রে কি হবে 1 আর 2, পি এর ক্ষেত্রে কি হবে 13 থেকে 18। এবার ডি যদি হয়, এরা কোথায় থাকবে? এটার জন্য আরেকটা ইলেকট্রন বিন্যাস করো। কপার, কেউ পারবে? ইলেকট্রন বিন্যাস কপারের বলো। 1s2 2s2 2p6 1s2 2s2 2s2 2p6 2p6 3s2 3s2 3p6 3p6 4s2 4s2 3d9 3d9। গুড, বসো। কক্ষপথ কত বলে দাও এখান থেকে ডাইরেক্ট, এখন তাহলে আগের কনসেপ্ট থেকে 4। মজার বিষয় হলো কি দেখো, কক্ষপথ 4 এ চলে গেছি, অথচ তারপরে আমার কি আসছে আবার 3 নম্বর কক্ষপথের ডি উপকক্ষপথ। এই ডি থাকলেই এই জিনিসটা সব সময় হবে। পরবর্তী কক্ষের এস গেল, তারপর তার ইনার কক্ষের ডিটা আসবে। তো সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যাটা হবে এই দুটোর যোগফল। দ্যাট ইজ এখানে কত 2 প্লাস 9 11। কপারের পজিশনটা কোথায় হবে 11। ফর ডি অরবিটাল গ্রুপ হবে 13 থেকে 12, 3 থেকে 12। 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত হবে ডি ব্লক। সেখানে সব যাদের এখন ডিতে একটি 10টা জন থাকে, তো এই জন্যই এখানে 10। এখানে আমরা দুটো জিনিস একসঙ্গে পেয়ে গেলাম দেখো, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন থেকে পজিশন এবং সেখান থেকে তাদের ব্লক ডিস্ট্রিবিউশন। নেক্সট রেজাল্টটা কি? গ্রুপ 1 আর 2 কোন ব্লক? অরবিটালটা কি আসবে লাস্টে? 1 নম্বর 2 নম্বর, n মানে 1 2 3 4 ইত্যাদি, আর উপকক্ষপথটা s। পি ব্লক
কোথায় আছে? 13 থেকে 18। লাস্টের কক্ষপথ পি। ডি ব্লক 3 থেকে 12। এই পি টেবিলে আগে দেখেছিলে যেটা এস আর পি তার মাঝখানে ডি। এস ব্লক এটা মনে রাখবে, এই যে এখানে দেখো না 1 2 আর 13 12 আর 33 থেকে 12, তো কার মাঝখানে হলো ডিটা? এস এবং পি এস ব্লক আর পি ব্লক, এই দুটোর মাঝখানে ডি ব্লক। পরিষ্কার? গোটা টেবিলের মধ্যে লেফটের দুইটা হলো আমার এস, রাইটের 6টা হলো পি, আর মাঝের যে অংশটা সেটা হলো আমার ডি। এবার আরেকটা ব্লক রয়ে গেল এফ ব্লক। এটা কোথায় থাকবে? অ্যাকচুয়ালি এফ ব্লকের পজিশন এস আর ডি তার মাঝখানে, এবং সেইখানে এফ ব্লকের মধ্যে টোটাল মানে এফ উপকক্ষপথ, তো সেখানে 14টা ইলেকট্রন থাকে, তাহলে আমার 14টা গ্রুপ দরকার। যদি আমি 14টাকে প্লেস করি, টেবিলটা কি হবে? ইলংগেটেড হয়ে যাবে, অনেক বেশি লম্বা হয়ে যাবে, সুতরাং সেটা গ্রহণযোগ্য না বা ব্যবহারযোগ্যতা কমে যাবে। এই জন্য আমরা সেটাকে নিচে আলাদা গ্রুপে দেখাই। তার অরিজিনাল পজিশন কোথায়? এস আর ডি এর মাঝখানে। তাহলে এলিমেন্টগুলির গ্রুপ ডিস্ট্রিবিউশন কি কি আমরা পেলাম? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লকের পজিশন গ্রুপ 1 and 2, পি ব্লক 13 থেকে 18, ডি ব্লক 3 থেকে 12, এফ ব্লকের আলাদা আর কোনো নাম্বার স্থাপন করা হয় নাই। এরা মূল পর্যায় সারণীর 6 নম্বর পিরিয়ড আর 7 নম্বর পিরিয়ডের 3 নম্বর শ্রেণীতে একসঙ্গে রেখে দেওয়া হয়, আলাদা করে তার নিচেই থাকবে। এই জায়গাটা অবধি কারোর কোনো সমস্যা আছে? না ওকে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার তাহলে আমরা পরের অংশে যাই। পজিশন অফ হাইড্রোজেন ইন পিরিয়ডিক টেবিল। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? হাইড্রোজেন এস ব্লকের মৌল 1 নম্বর শ্রেণীতে 1 নম্বর পর্যায়ে রাখা আছে। এই যে মৌলগুলিকে যে আমরা বিভিন্ন গ্রুপগুলি যে দেই, রাখি, কেন রাখি? টেবিলের এর আগের আলোচনায় যেগুলি ছিল, গত ক্লাসেও যেটা ছিল, এক একটা গ্রুপে আমরা যে এলিমেন্টগুলো স্থাপন করি এরা অনুরূপ ধর্ম সম্পন্ন হবে। আমি যেহেতু ইলেকট্রন বিন্যাস নিয়েও কথা বললাম, এদের ইলেকট্রন বিন্যাসটাও এক রকমের হবে। হাইড্রোজেনেরটা আমরা কি পেয়েছিলাম? 1s1, এই পেয়েছিলাম। তো অটোমেটিকলি গ্রুপ 1 এর যারা আছে, হাইড্রোজেনটার নিচে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা যে আছে, এদের সবার কি হবে? 2 নম্বরে 2s1, 3s1, 4s1 ইত্যাদি। ইলেকট্রন বিন্যাসটা সেম। এই জিনিসটা কোথায় থাকা উচিত? তার 1 নম্বরে ঠিকই আছে। তার ক্যাটায়ন ফরমেশন, যেমন সোডিয়াম, এখানে আছে কি সোডিয়াম, তারপর Na+, K+, CS+, Rb+, এইসব পাই, সব ক্যাটায়নগুলি পাই এখানে। হাইড্রোজেনও তৈরি করে H+। তাহলে ন্যাচারালি আমরা বলতে পারি হাইড্রোজেনের পজিশন গ্রুপ 1 এ হওয়া উচিত, কারণ তাদের সাথে ধর্মে মিলে যায়। এইবার সমস্যা তৈরি হয় কোথায়? NaCl ভেরি কমন টু আস, সবাই আমরা জানি। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, কমন সল্ট।
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনরা কোথায় আছে? গ্রুপ 17 হ্যালোজেন মৌল। এরা যেমনটা লবণ তৈরি করে এক্স্যাক্টলি আমরা আরেকটা লবণ পাই, সোডিয়াম হাইড্রাইড। হাইড্রোজেন হ্যালোজেন মৌলগুলির মতোই এই সোডিয়াম, পটাশিয়াম এদের সঙ্গে কম্পাউন্ড ফর্ম করে বিক্রিয়া করে যৌগ তৈরি করে। এই যৌগগুলিতে এই যে হ্যালোজেনগুলি এরা কি ফর্মে আছে? যেমন এখানে Cl মাইনাস, এখানে F মাইনাস, এখানে I মাইনাস, অ্যানায়ন ফর্ম। সোডিয়াম হাইড্রাইড, সেখানে হাইড্রোজেন কি ফর্মে আছে? H মাইনাস, নট প্লাস। ওইটার ক্ষেত্রে সোডিয়ামের সঙ্গে যখন মিল দেখেছিলাম সেখানে ছিল H প্লাস, এদের সঙ্গে যখন পেলাম H মাইনাস। রাসায়নিক ধর্ম, হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম সোডিয়ামের সাথে পটাশিয়ামের সাথে যেমন মিল দেখালো তেমনি হ্যালোজেনের সাথেও মিল দেখাচ্ছে। এবার ইলেকট্রন বিন্যাসের ব্যাপারেও আসি। এই যে ক্লোরিন, তার বিন্যাস আমরা আগে লিখেছিলাম, লাস্টে ছিল 3p5 লিখেছিলে, তোমরা নোট করেছিলে, দেখো এরপরে 3p5 লিখেছিলে। তারপরের গ্রুপ 18 যেখানে আছে নিষ্ক্রিয় মৌল আর্গন, তার আসছে কি 3p6। হ্যালোজেন মৌলগুলির সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা পরবর্তী নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 1 কম। ক্লিয়ার? হাইড্রোজেন, তার পাশে কে আছে? নিষ্ক্রিয় মৌলের নাম হচ্ছে হিলিয়াম, তার বিন্যাস 1s2। হাইড্রোজেনের সাথে হিলিয়ামের ডিফারেন্স কি? 1 কম। 17 গ্রুপ 17 যেখানে হ্যালোজেন মৌলগুলি আছে সেখানে থাকে কারা? যাদের সর্বশেষ কক্ষের ইলেকট্রন পরবর্তী নিষ্ক্রিয় মৌলের থেকে 1 কম। হাইড্রোজেনেরও তাই। হাইড্রোজেন কোথায় বসাবো? আমি 17 এ বসাবো। তার প্রপার্টি, দ্যাট ইজ কম্পাউন্ড ফরমেশন, অ্যানায়ন ফরমেশন, এই দুটো জিনিসও তাকে সাপোর্ট করছে কোথায় রাখার জন্য? 17 এ রাখার জন্য। তাহলে হাইড্রোজেনের অ্যাকচুয়াল পজিশন কি? 1 অথবা 17, দুটোই গ্রহণযোগ্য, কোনো একটাকে বাদ দেওয়া যাবে না। এর পাশাপাশি ভৌত ধর্মও যদি দেখো সেখানেও কিছু কিছু ব্যাপার আছে, সেখানে আবার একের সাথে সাপোর্ট করে না, কারণ একের বাকি যারা আছে সবাই কিন্তু কঠিন আর সে কিন্তু গ্যাস, ওদের সাথে মিলে যায়। পর্যায় সারণীতে হাইড্রোজেনের পজিশন কি কি জিনিস পেলাম? ওই যে H প্লাস ফর্ম করে, লাইক Na প্লাস, K প্লাস, এইসব মানে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন তাদের মতো সে এটা তৈরি করে। কম্পাউন্ড যৌগ ফরমেশন দেখো, সোডিয়ামের যৌগ, হাইড্রোজেনের যৌগ অক্সাইড H2O, ঠিক সেই রকম K2O, Na2O, এগুলোও কি একের সাথে সাপোর্ট করে। তো নেট সিদ্ধান্তটা কি দাঁড়ালো? হাইড্রোজেনকে আমি কোথায় কোথায় রাখতে পারি? 1 এবং 17, গ্রুপ 1 গ্রুপ 17। আমাদের নেক্সট আইটেম, পজিশন অফ ইনার্ট গ্যাসেস ইন দ্য পিরিয়ডিক টেবিল। দেখো গ্রুপ 17 একটু আগেই যে কথাগুলি হলো, হ্যালোজেন মৌলগুলি সেখানে আছে। আর গ্রুপ 1 একটু আগেই যেটা আমি দেখালাম, এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা আছে। সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে আমি কি পেলাম? এদের আয়নগুলো কি ছিল? Na প্লাস, K প্লাস। হ্যালোজেনগুলো কি ছিল? Cl মাইনাস, F মাইনাস, এগুলো এক্সাম্পল পেলাম এখানে। তো যারা নেগেটিভ আয়ন তৈরি করে এরা কি? অপরা তড়িৎধর্মী মৌল, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। যারা ক্যাটায়ন তৈরি করে সোডিয়াম, পটাশিয়াম, এরা কারা? ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস। একটা যেমন গ্রুপ 2 পিরিয়ড 2 দ্বিতীয় পর্যায়, লাস্ট ফ্লোরিন নেগেটিভ, তৃতীয় পর্যায়ে শুরু হলো ফার্স্ট সোডিয়াম পজিটিভ। একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে আমি যখন মুভ করছি নেগেটিভ থেকে পজিটিভে আসছি। তো নেগেটিভ থেকে পজিটিভে যেতে গেলে আমার রাস্তা কি? কি করে আমি যাব? পর্যায় সারণীর গোটা জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউটি বজায় রাখতে হবে, ধারাবাহিকতা থাকবে। অটোমেটিক্যালি নেগেটিভ, যেমন নাম্বার সিস্টেমে গেছে নেগেটিভ থেকে পজিটিভ মাঝখানে 0, আমার এখানে কিন্তু 0 দরকার। কেমিস্ট্রিতে বা এলিমেন্টের জগতে 0 দ্যাট মিন্স কি? রিঅ্যাক্টিভিটি 0। তো রিঅ্যাক্টিভিটি 0 এরকম কারা আছে? বলো নামগুলি বলো। নিয়ন,
আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। মেন্ডেলিভ যখন টেবিলটা তৈরি করেন সেই সময় এই মৌলগুলি জানা ছিল না, টেবিলেও জায়গা ছিল না। পরবর্তী সময়ে এগুলো আবিষ্কৃত হলো সায়েন্টিস্ট রামসে। উনিই প্রথম এই মৌলগুলি যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এদেরকে বললাম তড়িৎ প্রশম, এবং পর্যায় সারণীতে এদের সেপারেট একটা সিরিজ বানিয়ে দিলেন। ওইখানে দেখো হিলিয়াম, নিয়ন। উনি এদের নাম দিলেন শূন্য শ্রেণী। এটাই আমাদের এখনের নাম হলো গ্রুপ 18। গ্রুপ 17 তারপরে নেওয়া হলো কাকে? গ্রুপ 18। তারপর চলে আসছে কে? এবার কন্টিনিউয়াস চিন্তা করো। 18 এর পর আবার 1 2 3 করে এই করে করে আবার 18 এ গেলাম, আবার কি আসবে? 1 এ আসবে। এই যে সাইক্লিক অর্ডারটা যদি আমি দেখি, কন্টিনিউটি একটা গ্রুপ থেকে, একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে যখন আমি মুভ করলাম, আমি শূন্যের উপর দিয়ে যাব, নাহলে যেতে পারবো না, জিরোর উপর দিয়ে যেতে হবে। দ্যাট মিনস এই যে গ্রুপ 18 যেটা, এটা হলো 17, কোন একটা পর্যায়ে গ্রুপ 17, তার সাথে পরবর্তী পর্যায়ের গ্রুপ 1 তার ব্রিজ লিংক তৈরি করলো। নিষ্ক্রিয় মৌল যারা পর্যায় সারণীতে, তাদের পজিশন এই কারণেই গুরুত্বপূর্ণ, যাতে যে কারণে যেটা পর্যায় সারণীর কন্টিনিউটিটা মেনটেন হয়। কারোর কোনো প্রশ্ন এই জায়গাতে পজিশন নিয়ে? 17 থেকে হঠাৎ করে আমি কেন একের কথা বলছি, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করো। আমি একটা ভিডিও শেষ করছি গ্রুপ 17 এ গিয়ে, তারপর কথা বলছি কার সাথে? 1। লিঙ্কটা 1 এর কেন করতে চাইছি আমি? কি প্রশ্ন আসছে না? আমার আলোচনা 17 এ গিয়ে শেষ হলো, হঠাৎ করে 1 এর সাথে কেন লিঙ্ক আপ করবো? কারণ আর কিছুই না, একটা পর্যায়ে শেষ হচ্ছে গিয়ে কোথায়? নিষ্ক্রিয় বাদ দিলাম, তাহলে 17। আর এটা শুরু হলো কোথায়? 1। তাহলে লিঙ্কটা কার? ওইটার পরে কে পেলাম? আমি এখানে দাঁড়িয়ে আছি, নেক্সট স্টেপ কোথায় দেব? এই রুম থেকে বেরোলেই করিডোর। এটারই তো পরের গ্রুপ, পরের পিরিয়ডটি তো বাড়ছে এস, দ্যাট ইজ 1, 1 নম্বর শ্রেণী। এই জন্য লিঙ্কিংটা দরকার। ক্লিয়ার? আমাদের নেক্সট আইটেম ডায়াগোনাল রিলেশনশিপ। এইটা একটু অন্য টাইপের কনসেপ্ট, অন্য টাইপের বিষয়। অ্যাকচুয়ালি পর্যায় সারণীতে আমরা যে মৌলগুলিকে রাখি, এক একটা গ্রুপের এলিমেন্টগুলির ধর্ম এক ধরনের। একটা শ্রেণীর যত মৌল আছে সবাই একরকম ধর্ম দেখাবে, পাশে আরেকটা শ্রেণী নিলাম, তার ধর্মগুলি একরকমের হবে। কিন্তু দেখা যায় কি, কিছু কিছু মৌল, এই টেবিলটা এখানে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম। লিথিয়াম কোথায় আছে? 1 নম্বর শ্রেণীতে আছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম কোথায় আছে? 2 নম্বর শ্রেণীতে আছে। দুইটা ভিন্ন শ্রেণীতে তাদের পজিশন, অথচ দেখা যায় এরা রাসায়নিকভাবে সমধর্ম সম্পন্ন, ধর্মের মধ্যে মিল দেখায়, সাদৃশ্য দেখায়। পজিশনটা লক্ষ্য করো। যদি আমি এটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যদি আমি চিন্তা করি, এই 1 আর 2 আর 2 আর 3 এর যদি ব্লকটা নিয়ে, তাহলে কি পেলাম? একটা এটা পজিশন কি? কর্ণ বরাবর, টেবিলের কর্ণ বরাবর এদের পজিশন। যেহেতু কর্ণ বরাবর, নামটাও দিলাম ডায়াগোনাল রিলেশনশিপ, দ্যাট ইজ কর্ণ সম্পর্ক। কার সাথে কার? বেসিক্যালি 3 জোড়া, 3 পেয়ার অফ এলিমেন্টস। কে কে? লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন। অ্যাকচুয়ালি এখানে একটু জেনে নাও কথাটা। এই যে কর্ণ বরাবর শ্রেণী সংখ্যা দেখো 1 2, তারপর 13 14, তো কর্ণ কি করে হলো? কারণ 2 এর সাথে 13 তো কর্ণ হতে পারে না, অনেক দূরে। অ্যাকচুয়ালি এই রিলেশনটা এসছে মেন্ডেলিভের টেবিল থেকে। এটা তো আধুনিক টেবিল, আধুনিক পর্যায় সারণী, সেখানে আমরা এই 17 18 আসছি। আর ওই টেবিলে, মেন্ডেলিভের টেবিলে কি পাবো আমি? ওই তো 9ও নেই, আপ টু 8। তো সেই জায়গাতে যেটা এখানে 13, সেটা হলো 3, 14 হবে 4, 1 2 3 4 পাশাপাশি, এবং সেখানেই আমি পাবো এক্স্যাক্টলি এই ডায়াগোনাল সম্পর্কটা। এখানে আমরা একটু নিতে পারি যে কেন তারা এই সাদৃশ্য দেখায়, কেন ধর্মের মিলটা কেন? আসলে ধর্ম মানে বলতে আমরা কি বুঝি, রাসায়নিক ধর্ম মানেটা কি বুঝি? একটা এলিমেন্টের ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, গ্রহণের ক্ষমতা ইত্যাদি। লিথিয়াম
বেরিলিয়াম, সোডিয়াম, এদের যদি আমি আয়োনাইজেশন পটেনশিয়াল দেখি, আইপি, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বা ইলেকট্রন ছাড়ার জন্য প্রয়োজনীয় শক্তি, তাহলে আমরা কি পাই? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি ক্রমশ বাড়ে, উপর থেকে নিচে গেলে আইপি ক্রমশ কমে। তাহলে লিথিয়ামের আইপি বেরিলিয়ামের চেয়ে বেশি না কম? বেশি। ভালো করে দেখো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি বাড়ে, তো লিথিয়ামের সাথে বেরিলিয়াম কি হবে? বেশি না কম? বেরিলিয়াম বেশি, লিথিয়াম কম। আবার উপর থেকে নিচে গেলে কমে যায়, তো লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কার বেশি? লিথিয়ামের বেশি, সোডিয়ামের কম। পজিশনটা আমি কি লিখতে পারি? বেরিলিয়াম, লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, আর লিথিয়াম মোর দেন সোডিয়াম। দ্যাট ইজ লিথিয়ামের পজিশন সোডিয়াম আর বেরিলিয়াম এর মাঝামাঝি। ক্লিয়ার? এবার ম্যাগনেসিয়াম দেখো, ম্যাগনেসিয়ামের সাথে বেরিলিয়াম কার বেশি? উপর থেকে নিচে গেলে কমে যায়, বেরিলিয়াম বেশি। ম্যাগনেসিয়াম লেস দেন বেরিলিয়াম। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম বাঁ দিক থেকে ডান দিকে গেলে বেড়ে যায়, সোডিয়াম বাঁ দিকে, ম্যাগনেসিয়াম ডান দিকে, কার বেশি? ম্যাগনেসিয়ামের বেশি। ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই দুইটা সিরিজ লক্ষ্য করো, তাদের পজিশনগুলি দেখো। লিথিয়াম আর বেরিলিয়াম কোথায় আছে? এদের এই দুটোর মাঝখানে, সেও কি আছে এই দুটোর মাঝখানে। তো ন্যাচারালি এখান থেকে বলতে পারি তাদের আইপি এর মান প্রায় সমান। দ্যাট মিনস ইলেকট্রন ছাড়ার ক্ষমতা প্রায় সমান। তাইলে সাদৃশ্য থাকবে, আইপি সমান, তাহলে রাসায়নিক কর্মের সাদৃশ্য থাকবেই। এই একই জিনিস আমরা প্লেস করতে পারি। বেরিলিয়ামের সাথে পাবো অ্যালুমিনিয়াম, বরনের সাথে পাবো আমরা সিলিকনের সম্পর্ক। কারোর কোনো প্রশ্ন? ডায়াগোনাল রিলেশনশিপ যদি প্রশ্ন জিনিসটা কি, তো তার এই গোটা জিনিসটা নেব। টোটাল কয়টা পেয়ার আমরা পাই এখানে? অন্যান্য প্রিন্সিপাল নীতি অনুযায়ী আমরা এটা বলবো, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে কোনো দুইটা মৌলের ডায়াগোনাল প্লেস তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বাস্তবে সাদৃশ্যটা পাই মূলত এই তিনটা পেয়ারের মধ্যে। ক্লিয়ার? আমাদের যে টোটাল আলোচনার বিষয়বস্তুগুলো আমি নিয়েছিলাম আজকে, সেখানে ছিল পিরিয়ডিক ক্লাসিফিকেশন, এর ভিত্তি, পজিশনগুলি বের করব, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, তারপর গ্রুপ ডিস্ট্রিবিউশন, তারপর কি হাইড্রোজেনের পজিশন, নিষ্ক্রিয় মৌলগুলির পজিশন, আর ডায়াগোনাল রিলেশনশিপ। এই সবগুলি টপিকের কারোর কোথাও কোনো প্রশ্ন, কোনো প্রবলেম, কোনো অস্পষ্টতা? মোটামুটি বলতে পারি আমাদের পিরিয়ডিক টেবিলের প্রায় এটাই শেষের অংশ, কারণ আগের যতগুলি ছিল আগে আলোচনা হয়ে গেছে। এটার জন্য সবাই ভালোভাবে তৈরি হও, বাড়িতে যাও, পড়ো। নেক্সট ডেতে এই জিনিসগুলির উপরে ভিত্তি করে আমি পরীক্ষা নেব। নর্মাল পরীক্ষা না, ক্লাস টেস্ট। একটু শক্ত, আজকে আলোচনার সঙ্গে রিলেটেড প্রশ্ন, এর বাইরের কিছু প্রশ্ন, ধারণামূলক কিছু প্রশ্ন। যেমন আমি এখানে বিন্যাস নিলাম কার? কপারের নিয়েছিলাম, এবার তো ম্যাগনেসিয়াম, জিঙ্কের নিলাম, তার পজিশন কি দেখাতে বলতে হতে পারে, এই জাতীয় জিনিস। ক্লিয়ার তো সব? তাহলে মোটামুটি আমরা এখানেই শেষ করে ফেলতে পারি। জাস্ট একবার সবটা জিনিস যা যা নোট করেছো একটু চুকটা বুলিয়ে নাও, দেখে নাও। এই পর্যায় সারণীর টোটাল যে জিনিসটা গেল, টেবিলটা আমি আবার নিয়ে এলাম। এই জায়গাটা কি 1 2 S ব্লক, এই যে মাঝের যে কালারটা 3 4 থেকে পাওয়া গেল D ব্লক। এ ব্লক কোথায়? ল্যান্থানাম থেকে শুরু হয়েছে। ডি ব্লক কোথায়? 3 to 12 D block. প্রথম মৌলটা কি ডি ব্লকের? ওকে, মোটামুটি সবটাই কমপ্লিট। এখানেই আজকের কাজ শেষ।
পরীক্ষার জন্য তৈরি হয়ে আসবে। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।